সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব। একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সোপর্দ করা উচিত। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আর দীর্ঘ বক্তব্য আমরা দেব না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন। এত বড় মামলার এত দীর্ঘ রায় পড়ে শোনাতে হয়তো আদালতের লম্বা সময় চলে গিয়েছে, আপনারা এখানে ওয়েট করেছেন। আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আপনাদের সকলকে আবারও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই বঞ্চিত মজলুম জাতি অত্যাচারী শাসকের হাত থেকে রেহাই পেয়েছে। একটা সুবিচারের দৃশ্য অন্তত কিছুটা হলো এই জাতি দেখতে পেল। ভবিষ্যতে যেন এই বাংলাদেশের মানুষ মানবতা মানুষত্বের একটা সভ্য সমাজ দেখেই যেন আমরা পৃথিবীতে যেতে পারি, পৃথিবী থেকে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা মানবিক আদর্শিক বাংলাদেশ রেখে যেতে পারি, আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করে। এটা আদালতের সাবজেক্ট। এখন পলাতক আসামি কোথায় আছে, তাকে আইনের আওতায় নিয়ে আসবার ব্যাপারে দেশে আইনের কিছু বিধান আছে, নিশ্চয়ই তারা সেটা প্রয়োগ করবেন। এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দাবি সেটা কিন্তু আমি আজকে প্রেস ব্রিফিংয়ে আমাদের আহ্বান জানালাম। এর বেশি পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের বেশি কিছু করণীয় নেই। আমরা সরকারকে, আদালতকে ব্যাপারে দল হিসেবে যতটুকু আমাদের দায়িত্ব থাকবে আমরা সহযোগিতা করব। সরকার রাজনৈতিক দলের নয়। এখন বিচার ব্যবস্থা স্বাধীন। কোনো পলিটিক্যাল পার্টি ট্রাইব্যুনালের উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় নাই, কিন্তু সে সময় তারা নগ্নভাবে হস্তক্ষেপ করেছে। আপনারা আজকে রায়ের মধ্যে দেখেছেন তো, শেখ হাসিনা ওই সময় কিভাবে ডিকটেট করছে, আমি ওকে ফাঁসি দেবো, যেমন এই করব সে করব। আমি প্রধানের সাথে কথা বলেছি, কি সব ভাষায় তার ডিকটেশনগুলো। হ্যাঁ, জাতিসংঘের রিপোর্টে মানবাধিকার এবং গুম কমিশনের রিপোর্টের ডিটেলস আসছে। আমার মনে হয় আপনারা সবাই সাংবাদিক সচেতন, ফলে প্রশ্নাতীতভাবে এই বিচার হচ্ছে স্বচ্ছ।